ফেরত চলে যাচ্ছেন, কামব্যাক করছেন, নবীজি পিছনে পিছনে হেঁটে হেঁটে 40 কদম মহিলাকে এগিয়ে দিয়ে আসলেন। কৌতূহল কমছে না বাড়ছে? সবাই বলেন না, এত শ্রদ্ধা, এত সম্মান, এত ইজ্জত একটা মহিলা কে সে? সাহাবায়ে কেরাম চিনতেছেন না। যেহেতু চিনতেছেন না, তার মানে মুখ খোলা ছিল, ওয়াজ বুঝেই না। সাহাবায়ে কেরাম চিনতেছেন না এই মহিলা কে। এই জন্যই নবীজিকে প্রশ্ন করলেন, হুজুর আজ বড় কৌতূহল বশত জিজ্ঞেস করতে হচ্ছে, এমন ঘটনা অতীতে আর কোনোদিন দেখি নাই। এত সম্মান, এত ইজ্জত একটা মহিলাকে দিলেন, সে কে আমরা জানতে চাই। মান হিয়া, সে কে? আচ্ছা, এই প্রশ্ন কখন করে যে উনি কে? চিনার পরে না না চিনলে? মুখ খোলা থাকলে কেউ অপরিচিত থাকে। তার মানে ইসলাম বলছে বুরকা পরবেন কিন্তু মুখ খোলা রাখবেন। আমার কথা বুঝে না? এর মানে ইসলাম বলছে বুরকা পরে মুখ খোলা রাখবেন। যদি মুখ খোলাই থাকতো তাহলে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করতেন না যে মহিলাটা কে। তার মানে আপাদমস্তক, কথা কয় না, আপাদমস্তক ঢাকতে হবে, কারণ চেহারা হলো ডিসপ্লে। ডিসপ্লে খোলা রেখে সমস্ত শরীর আবৃত করার কোনো মানে হয় না। সুতরাং সাবধান, ডিসপ্লের মধ্যে সব আকর্ষণ, সেটাকে ঢাকতে হবে। কথা বলে ঠিক কিনা? যাই হোক, সেটা ভিন্ন কথা। এবার সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন, সে কে যার এত মর্যাদা দিলেন, এত সম্মান? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, পৃথিবীতে আমার জন্মের পূর্বে আমি যখন আমার মার পেটে, তখনই আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আমি আমার মার পেট থেকে জন্মগ্রহণের কয়েক বছরের ভিতরে আমি আমার জন্মদাত্রী মাকেও হারাই। আমি চির এতিম হয়ে পৃথিবীর বুকে আগমন করি। নবীজি বললেন, আমার আল্লাহ আমাকে এতিমদের সর্দার বানিয়ে পাঠিয়েছেন, কারণ এই পৃথিবীতে এতিম সন্তানদের দুঃখ যেন আমি বুঝতে পারি। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাও বলতেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি কাহাতাইন। আমি এবং ইতিমের লালন পালনকারী, জিম্মাদার গ্রহণকারী ব্যক্তি জান্নাতে এত কাছে থাকবো, যেভাবে দুটি আঙ্গুল কাছে, এত কাছে ইতিমকে যে লালন পালন করে, সেই ব্যক্তি রাসূলুল্লাহ জান্নাতে এত কাছে থাকবে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, সব সময় আমার ঘরে একটা একটা বাচ্চা ইতিম লালিত পালিত হতো। নবীজি বলতেন, সেই ঘর সবচাইতে শ্রেষ্ঠ ঘর, যেই ঘরের মধ্যে একটা ইতিম থাকে আর তার সঙ্গে সদ্ব্যবহার করা হয়। সুবহানাল্লাহ। সুতরাং এই এলাকার প্রত্যেকটা মাদ্রাসায় ইতিম আছে না না? প্রত্যেকজন এক একজন ইতিমের জিম্মাদার হয়ে যান, আর জান্নাতে রাসূলুল্লাহর কাছে প্রতিবেশী হয়ে জান্নাতে বাস করেন। সুবহানাল্লাহ। পারবেন সবাই একটা করে ইতিমের জিম্মাদারি নিতে? সবার জন্য সম্ভব নয়, তবে সেটা সম্ভব না হলেও আপনারা যারা এতিমদের লালন পালনের সুবিধার্থে বোর্ডিং এ চাউল দেন, টাকা দেন, পয়সা দেন, সহযোগিতা করেন, ভালোবাসা প্রদান করেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহি এক একজন এতিমের জিম্মাদার হয়ে জান্নাতে রাসূলুল্লাহর সঙ্গে আপনার বসবাস হবে। নবীজি বলেন, আমি চির এতিম হয়ে, এতিমের সর্দার হয়ে দুনিয়াতে আগমন করলাম। আমার মাকেও পাইলাম না, বাবাকেও পাইলাম না। যেই বয়সে মানুষ মা বাবার খেদমত করে, ওই বয়স হওয়ার আগে আগে আল্লাহ আমার মা বাবাকে উঠায় নিলেন। ও আমার সাহাবীরা, আমার মনে সবসময় একটা বেদনা, একটা আকাঙ্ক্ষা কাজ করতো, যদি আমার মা বাবা থাকতো, আমি আমার মা বাবার খেদমত করে নিজেকে ধন্য করে নিতাম। সাহাবীরা, কিন্তু আমি মা বাবাকে পাই নাই। তোমরা যেই মহিলাটাকে আমার দরবারে আসতে দেখেছো, আমার ছোট্টবেলার সেই মা, যেই মার দরবারে আমার জীবনের অনেকগুলো বছর কেটেছে, যিনি আমাকে নিজের সন্তানের চেয়ে বেশি আদর স্নেহ দিয়েছে, যিনি আমাকে কোলে নিয়ে কাঁধে নিয়ে মানুষ করেছে, যিনি আমাকে দুধ পান করিয়েছেন, যিনি আমাকে এতটাই কেয়ার করেছেন, আমার বিশুদ্ধ ভাষা শিক্ষা দিয়েছেন, আমার শারীরিক গঠনে তিনি সাহায্য করেছেন, দুধ পান করিয়ে আমাকে লালন পালন করে দুনিয়ার বুকে আমাকে সুসন্তান হিসেবে গড়ে তুলেছেন, তিনি হলেন আমার দুধ মাতা হালিমাতুস সাদিয়া। ও আমার সাহাবীরা, একটু আগে যিনি এসেছিলেন দুনিয়ার আর কোন নারী নয়, তিনি আমার দুধ মাতা হালিমাতুস সাদিয়া এসেছিলেন। আমি নবী আমার মায়ের জন্য আমার সবটুকু উজাড় করে দিলাম।
আমি অস্ত করলাম এতটুকু বোঝানোর জন্য মা বাবার উপরে মানে আল্লাহ রাসূলের পরে মা বাবার উপরে কোন নেতা নেত্রী হতে পারে, কোন পীর হতে পারে, কোন দুষ্ট হতে পারে, কোন খেলোয়াড় হতে পারে, কোন গায়ক গায়িকা হতে পারে, কোন ধনাঢ্য শিল্পপতি হতে পারে। পৃথিবীতে যদি আল্লাহ এবং তার রাসূলের পরে কারো কথা মানতে হয় সবার আগে মানবেন কার কথা? কারণ রাসূলুল্লাহ বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারু, তারাই তোমার জন্য জান্নাত, তারাই তোমার জন্য জাহান্নাম। সুবহানাল্লাহ। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা খুশি তো কে খুশি, মা বাবা নারাজ তো কে নারাজ। তাহলে কথা শুনবো কার? আল্লাহ রাসূলের পরে কার কথা শুনবো? মা বাবার। বলেন কার? আরো জোরে, আরো জোরে। এবার আমার একটা প্রশ্ন আছে। একজন সাহাবী ছিলেন, যেই সাহাবীর নাম তাফসীরে কুরতুবীতে লিখেছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস, আর কোন কোন তাফসীর গ্রন্থে লিখেছেন সাদ ইবনে মালিক। প্রসিদ্ধ হলো সাদ ইবনে মালিক, এই কথাটা জোরালো বেশি। হযরত সাদ ইবনে মালিক ছিলেন মা ভক্ত। সুবহানাল্লাহ। সাদ ইবনে মালিকের মা ছিলেন আবু সুফিয়ানের বোন। তো সাদ ইবনে মালিক তার মার এতটাই ভক্ত ছিল, গোটা আরবে সেটা প্রসিদ্ধ হয়ে গেছে যে সাদের মতো মা ভক্তি পৃথিবীতে আর কোন সাহাবী হয় নাই। সুবহানাল্লাহ। এতটা মা ভক্ত ছিল। মা যদি বলতো ওঠ, উঠতেন। মা বলতো বস, বসতেন। মা বলতো এবার যা, যাতে যাইতেন। এবার স্টপ, স্টপ হয়ে যেত। বুঝে দেখলে বলুন সাদ মার ভক্তি শ্রদ্ধা সাদের অন্তরে ছিল না? ছিল না? সবাই বলেন। এবার ঘটনা ঘটলো কি শুনেন, বড় আশ্চর্যের কথা। আমি আমার মূল মওজুতে চলে আসছি। হযরতে সাদ ইবনে মালিক একদা শুনতে পান আরব দেশে বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর নবী দুই জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন করেছে।